প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, নেক লোকের দুয়ার ওসিলা বলতে কি বুঝায়? এটি বুঝিয়ে দেবেন। নেক লোকের দুয়ার ওসিলা মানে একজন নেক মানুষ, পরেশগার মানুষ, যে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজাজতে বেঁচে থাকে, সে বাবা হোক, মা হোক, আর অনাত্মীয় হোক, কোনো আলেম হোক, সাধারণ কোনো মানুষ, অশিক্ষিত মানুষ হোক, কিন্তু সে পরেশগার, হারাম থেকে বেঁচে থাকে, বাহ্যিক তার জীবনে কোনো হারাম নাজাজ দেখা যায় না, ভালো মানুষ। হ্যাঁ, সে যেহেতু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, হ্যাঁ, রজুলুন সালেহ, সুতরাং তার জীবদ্দশায় তিনি বেঁচে আছেন, তাকে বলা যে আমার জন্য দোয়া করিয়েন, আমার এই কল্যাণের জন্য দোয়া করেন, আমার এই অনিষ্ট বালা মুসিবত দূর দূর করার জন্য দোয়া করেন। আপনিও করেন এবং তাদের কাছে দোয়া চান, যে কোনো মুসলিম ভাইয়ের কাছে দোয়া চান। এটি হচ্ছে দোয়াকে ওসিলা বানানো। জি, এটি হচ্ছে দোয়াকে ওসিলা বানানো। কিন্তু সেই নেক লোক মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, শেখ আলবানী, শেখ ইবনে বাজ, ইবনে তাইমিয়া ইন্তেকাল করেছেন। আর যদি কেউ বলে যে হে ইমাম ইবনে তাইমিয়া, হে শেখ ইবনে বাজ, আপনি আমার জন্য দোয়া করেন, তাহলে এটা শিরক। কারণ মৃত ব্যক্তি আপনার কথা শোনেও না, আর সে দোয়া করতেও পারে না। আপনি ধারণা করলেন যে তারা শোনে, সুতরাং এটি আল্লাহর সাথে আপনি শিরক করলেন। আশা করি বোঝা গেছে। তাহলে সে নেক লোকের দোয়া বলতে জীবিত নেক লোকের দোয়া, এবং তার কাছে পৌঁছতে পারছেন বা মেসেজটি পৌঁছাতে পারছেন। এই নয় যে দূর থেকে ডাক দেবেন যে আমার জন্য দোয়া করেন গায়েব থেকে, সেটাও শিরক কিন্তু। জি, বারাকাল্লাহ ফিক।